আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, সাতছড়ি উদ্যানে মোদিকে খুশি করতেই অস্ত্র জব্দের নাটক হাসিনার। নিউজটি লিখে পাঠিয়েছেন হবিগঞ্জ থেকে কামরুল হাসান। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে বারবার মঞ্চস্থ হয়েছিল অস্ত্র জব্দের নাটক। ভারতের ত্রিপুরা সীমান্ত সংলগ্ন চুনারু ঘাটে ২৪৩ হেক্টরের এ বনে র্যাবের উদ্যোগে মোট ৯ দফা অভিযান চালানো হয়। দেশে যখনই রাজনৈতিক অস্থিরতা তৈরি হতো তখনই জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে সাজানো হতো অস্ত্র জব্দের ঘটনা। এর মধ্যে ছিল ভারী অস্ত্র, গোলাবারুদ। এগুলি ঠিক কোথা থেকে, কি উদ্দেশ্যে, কারা এনেছিলেন, এসব প্রশ্নের জবাব মেলেনি আজও। জব্দ দেখানো পর্যন্তই সীমাবদ্ধ। সব ঘটনায় চুনারুঘাট থানার অন্তত 10টি মামলা করা হলেও একটিরও রহস্য উদ্ঘাটন হয়নি। এতেই জনমনে প্রশ্ন উঠেছে, তবে কি এ উদ্যান থেকে অস্ত্র জব্দ ছিল আওয়ামী সরকারের পরিকল্পিত নাটক? সচেতন মহল মনে করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৃপা ও আশীর্বাদ পেতেই দেখানো হতো সীমান্তের জঙ্গলে বিপুল অস্ত্র ভাণ্ডারের সন্ধান। কেউ কেউ মনে করেন ক্রসফায়ার ও বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গুমের ঘটনায় র্যাবের ভাবমূর্তি পুনরুদ্ধারে সাজানো হয়েছিল এ অস্ত্র জব্দের নাটক। এসব প্রশ্ন প্রথমবার অস্ত্র জব্দের পরই জোরালো হয়ে উঠেছিল আন্তর্জাতিক মিডিয়ায়। বিশেষ করে ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির জয় এবং নারায়ণগঞ্জের র্যাবের 7 খুনের ঘটনার পর দফা অস্ত্র জব্দ নিয়ে তখনই নানা প্রশ্ন উঠেছিল। 2014 সালে বিবিসি বাংলার একটি সংলাপে তৎকালীন উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার নির্বাহী পরিচালক ও অন্তর্বর্তী সরকারের প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ভারতের নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য অস্ত্র জব্দ ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে মন্তব্য করেছিলেন। এ সময় তিনি র্যাবের ভাবমূর্তি পুনরুদ্ধারের বিষয়টি উল্লেখ করে বলেছিলেন, সময়ের কারণেই প্রশ্ন উঠছে, যখন শীতলক্ষায় লাশ ফেলছে আবার হবিগঞ্জে অস্ত্র জব্দ করছে, এটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। পাশাপাশি মোদী সরকারের দৃষ্টি আকর্ষণের একটা ইচ্ছাও সরকারের রয়েছে। একই সময় বিএনপি চেয়ারপারসনের তৎকালীন উপদেষ্টা ও টাঙ্গাইল জেলা বিএনপি সভাপতি আহমেদ আজম খান র্যাবের ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য অস্ত্র জব্দের নামে নাটক সাজানো হয়েছে বলে মন্তব্য করেছিলেন। তথ্য বিশ্লেষণ করে দেখা যায় 2014 সালের 16 মে মোদীর নেতৃত্বাধীন বিজেপি ভারতের লোকসভা নির্বাচনে জয়লাভ করে। এর আগে 27 এপ্রিল নারায়ণগঞ্জে র্যাব 7 জনকে অপহরণ ও লাশ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। 26 মে মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের ঠিক 6 দিন পরে সাতছড়ি উদ্যান থেকে অস্ত্র জব্দ দেখায় র্যাব। এই অভিযানের নেতৃত্বে ছিলেন তৎকালীন র্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান কর্নেল জিয়াউল হাসান। তিনি শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন সেনা কর্মকর্তা হিসেবে পরিচিত। সর্বশেষ আওয়ামী লীগের পতনের পর 6 আগস্ট সেনাবাহিনীর চাকরি থেকে তাকে অব্যাহতি দেয়া হয়। 16 আগস্ট দেশ থেকে পালানোর সময় মেজর জেনারেল জিয়াউল হাসানকে ঢাকা কলেজের সামনে ছাত্র ও হকার নিহতের মামলায় ইন্ধনদাতা হিসেবে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে রয়েছেন। আয়নাঘরের জনক, গুম খুনের মাস্টারমাইন্ড, ফোন কলে আড়িপাতা, মানুষের ব্যক্তিগত আলাপ রেকর্ডের মতো গুরুতর অভিযোগ রয়েছে সাবেক এ সেনা কর্মকর্তার বিরুদ্ধে। বিগত 1 দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ উঠলেও তৎকালীন সরকারের আস্থাভাজন হওয়ায় ক্রমান্বয়ে পদোন্নতি পেয়ে মেজর থেকে মেজর জেনারেল হয়েছেন জিয়াউল হাসান। 2014 সালের 3রা জুন থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত 3 দফায় অভিযান চালানো হয়। এসব অভিযানে 334টি কামান বিধ্বংসী রকেট, 296টি রকেট চার্জার, একটি রকেট লঞ্চার, 16টি মেশিন গান, একটি বেটা গান, 6টি SLR, একটি অটো রাইফেল, 5টি মেশিন গানের অতিরিক্ত খালি ব্যারেল, প্রায় 16,000 রাউন্ড বুলেট সহ বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দের দাবি করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এরপর ওই বছরের 16 অক্টোবর 4র্থ দফায় উদ্যানের ভেতরে মাটি খুঁড়ে 3টি মেশিন গান, 4টি ব্যারেল, 8টি ম্যাগাজিন, 250 গুলির ধারণ ক্ষমতা সম্পন্ন 8টি বেল্ট ও উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি রেডিও জব্দ দেখানো হয়। পরে 17 অক্টোবর দুপুরে SMG ও LMGর 8,360 রাউন্ড, 303 রাইফেলের 152 রাউন্ড, পিস্তলের 517 রাউন্ড, মেশিন গানের 425 রাউন্ড সহ মোট 9,454 রাউন্ড বুলেট জব্দ দেখায় র্যাব।
পঞ্চম দফায় 2018 সালের 2রা ফেব্রুয়ারি সাতছড়িতে অভিযান পরিচালনা করে 10টি উচ্চ ক্ষমতা সম্পন্ন 40 mm অ্যান্টি ট্যাঙ্ক রকেট জব্দ হয়। ষষ্ঠ দফায় 2019 সালের 24শে নভেম্বর সাতছড়ি জাতীয় উদ্যান থেকে 13টি রকেট লঞ্চারের শেল সহ বেশ কিছু বিস্ফোরক জব্দ করা হয়। 2021 সালের 2রা মার্চ বিজিবি বিশেষ অভিযান চালিয়ে উদ্যান থেকে 18টি ট্যাঙ্ক বিধ্বংসী রকেট লঞ্চার জব্দ করে। একই বছরের 13ই আগস্ট সাতছড়ি এলাকায় মাটির নিচ থেকে পলিথিন মোড়ানো অবস্থায় 9টি একনলা বন্দুক, 3টি পিস্তল ও 19 রাউন্ড পিস্তলের গুলি জব্দের কথা জানায় বিজিবি। 2021 সালের 27শে ডিসেম্বর ঢাকার যাত্রাবাড়ি থেকে খাগড়াছড়ির বাসিন্দা এবং ভারতীয় নাগরিক আবেল ত্রিপুরাকে আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে সাতছড়ির গহীন বনে অভিযান চালায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি সদস্যরা। অভিযানে 15টি রকেট প্রোপেল গ্রেনেড, 25টি বোস্টার, 510 রাউন্ড গুলি জব্দের কথা বলা হয়। তখন এসব ঘটনায় চুনারুঘাট থানায় অন্তত 10টি মামলা দায়ের করা হলেও একটি ঘটনারও রহস্য উদ্ঘাটন হয়নি। প্রথমবার অস্ত্র জব্দের ঘটনায় 2014 সালের 4 জুন চুনারুঘাট থানায় মামলা রুজু হয়। প্রথমে থানা পুলিশের কাছে তদন্তে থাকলেও পরবর্তী সময় তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন তৎকালীন হবিগঞ্জ সিআইডির সহকারী পুলিশ সুপার বসু দত্ত চাকমা। তিনি তদন্ত প্রতিবেদনে এসব অস্ত্র ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ত্রিপুরা পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট কর্তৃক 20 থেকে 25 বছর আগে এখানে মজুত করে রাখা হয়েছিল বলে উল্লেখ করে তদন্ত নিষ্পত্তি করেন। একই সঙ্গে এসব অস্ত্র মজুদের বিষয়ে কোনো আসামি পাওয়া না যাওয়ায় পরবর্তী সময় কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে মামলা পুনরুজ্জীবিত করার কথা উল্লেখ করেন। সর্বশেষ মামলায় আবেল ত্রিপুরাকে গ্রেপ্তার করে সিটিটিসি। বৈবাহিক সূত্রে বাংলাদেশের খাগড়াছড়িতে বসবাস করছিলেন তিনি। তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র জব্দের কথা বলা হলেও রহস্য উদ্ঘাটন করা যায়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক চম্পক দাম চার্জশিটে উল্লেখ করেন, আসামি আবেল ত্রিপুরা ঘটনাস্থলে অস্ত্র মজুত করার কথা জানায়, কিন্তু অস্ত্রের উৎস ও মজুতের কারণ ব্যাপক জিজ্ঞাসাবাদেও প্রকাশ না করায় কারণ জানা সম্ভব হয়নি। স্থানীয় সাংবাদিক আব্দুর রাজ্জাক বলেন, অস্ত্র জব্দের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, কিন্তু স্থানীয় কোনো সাংবাদিককে তারা অভিযান স্থলের আশপাশেও যেতে দেয়নি। প্রতিটি অভিযানে তারা ঢাকা থেকে নির্দিষ্ট সাংবাদিক নিয়ে আসতেন। অস্ত্র জব্দকারী দলের সঙ্গে আসা ঢাকার সাংবাদিকরা তাদের মতো করে এই জব্দের নাটকের বয়ান তৈরি করে প্রচার করতেন। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, আমি অক্টোবরে এই থানায় যোগদান করেছি। সাতছড়িতে অস্ত্র জব্দ যেহেতু দীর্ঘদিন আগের, তাই এ সম্পর্কে আমি অবগত নই। মামলাগুলির কি অগ্রগতি আছে খোঁজ নিয়ে জানাবো। হবিগঞ্জের পুলিশ সুপার ANS সাজিদুর রহমান বলেন, আমি দায়িত্ব নেয়ার পর এই ঘটনা চলমান কোনো মামলা পাইনি, তবে আগের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য সাতছড়িতে আমাদের বিশেষ নজরদারি রয়েছে। দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।